নমস্কার বন্ধুরা, আজকে ফটোগ্রাফি নিয়ে আরও একটা ভিডিও নিয়ে এসেছি। আর আজকের টপিক হচ্ছে যে ফটোগ্রাফি ওয়ার্কশপ বা ফটো ওয়াক এগুলো অ্যাটেন্ড করা কোনো বিগিনার ফটোগ্রাফারদের জন্য ঠিক কতটা জরুরি বা আদৌ জরুরি কিনা। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা হবে এবং প্রথমে বলে রাখি এই ভিডিওটা পুরোটা দেখতে অথবা না দেখলে কোনো ব্যাপার নয়, কিন্তু যদি ভিডিওটা অর্ধেক দেখা হয় তাহলে একটা সাধারণ কনসেপ্ট নিয়ে তোমরা এখান থেকে চলে যাবে এবং যেহেতু আমি পরে সমস্ত বিষয়টা এক্সপ্লেন করব তাই জিনিসটার মানেটা বুঝতে পারবে না যে আমি কি বলছি এবং কেন বলছি। প্রথমে আসি ফটো ওয়াক আর ফটোগ্রাফি ওয়ার্কশপ এই জিনিসগুলো মূলত কি এবং কেন এগুলো অ্যারেঞ্জ করা হয়। ফটো ওয়াকটা একটা খুব পুরনো কনসেপ্ট। এগুলো সাধারণত কোনো ফটোগ্রাফি গ্রুপের থেকে অ্যারেঞ্জ করা হতো বা হয় এখনও। এই মুহূর্তে ফেসবুকে ফটোগ্রাফি গ্রুপগুলোর রিচ কিন্তু যথেষ্ট কম। একটা সময় ছিল 5 বছর 6 বছর 10 বছর আগে ফটোগ্রাফি গ্রুপে যথেষ্ট রিচ ছিল। তখন ফটোগ্রাফির দুনিয়ায় আসা মানুষদের সংখ্যা কম থাকলেও গ্রুপে প্রচুর মানুষ থাকতেন, তারা খুব পজিটিভলি প্রচুর ছবি পোস্ট করতেন। পরবর্তীকালে বিভিন্ন কারণে এই ফটোগ্রাফি গ্রুপগুলোর কিছু মনোপলির জন্য বা আরও বিভিন্ন কারণে এই গ্রুপগুলোর জনপ্রিয়তা বর্তমানে যথেষ্ট কম এবং ছবিতে যদি লাইকের সংখ্যা দিয়ে বিচার করি, যেটা করা উচিত না, তবুও যদি করি সেক্ষেত্রে দেখবেন আগে খুব যেগুলো পপুলার ফটোগ্রাফি গ্রুপ ছিল, আমি নাম নিচ্ছি না, সেই গ্রুপগুলোরও এই মুহূর্তে খুব ভালো ছবি পোস্ট করলেও সেখানে 100টা লাইক পেতেও সমস্যা হয়ে যায়। ঠিক আছে, তো এই গ্রুপগুলো থেকে মাঝে মধ্যে ফটো ওয়াকের ব্যবস্থা করা হতো, এখনও হয়। তো ফটো ওয়াক ব্যাপারটা কি? ফটো ওয়াকে সাধারণত গ্রুপের থেকে একটা নোটিশ দেওয়া হয়, অমুক দিন অমুক স্পটে ঠিক এই সময়টায় আমরা জড়ো হচ্ছি, একসাথে সবাই মিলে ছবি তোলা হবে, নতুন কিছু শিখবো ইত্যাদি। এরকম কোনো বিজ্ঞাপন দেওয়া হয়, কোনো নোটিশ দেওয়া হয়। এবং আগে যেরকম ট্রেন্ড ছিল তাতে করে এর জন্য বিশেষ কোনো টাকা পয়সার ব্যাপার ছিল না, লেনদেনের ব্যাপার ছিল না। বর্তমানে বেশিরভাগ গ্রুপেই যদি এরকম অ্যারেঞ্জ করা হয়, একটা মিনিমাম রেজিস্ট্রেশন ফিস বলুন বা কনভিনিয়েন্স ফিস বা যাই হোক এরকম কিছু একটা নাম করে একটা কিছু টাকা তারা দাবি করে, 150 টাকা 200 টাকা হোয়াট এভার, যে এটা ভ্যারি করে গ্রুপ টু গ্রুপ। এবং সেটার জন্য তাতে এবার ফটো ওয়াকের সঙ্গেও কিছু জিনিস জুড়ে দেওয়া হয়, সাথে ব্রেকফাস্ট, চা, কফি, স্ন্যাক্স ইত্যাদি। কোথাও এগুলো করা হয়, কোথাও করা হয় না। এবার দেখা যাক এই ফটোগ্রাফি ওয়াক এগুলো নিয়ে বিগিনার্সদের মধ্যে একটা বেশ এনথুজিয়াজম কাজ করে। কেন করে এটা বোঝাটা খুবই স্বাভাবিক। যারা নতুন ছবি তুলছে তাদের মধ্যে অনেকটা ইচ্ছে থাকে, অনেকটাই আকাঙ্ক্ষা থাকে, হ্যাঁ আমিও বড় ফটোগ্রাফারদের সঙ্গে যাব, গিয়ে ভালো ভালো ছবি তুলবো, নতুন জায়গায় যাব, নতুন জিনিস ট্রাই করব। এইবার এখানে কথা হচ্ছে যে ফটো ওয়াকগুলো অ্যাটেন্ড করলে ঠিক কতটা লাভবান তোমরা হতে পারবে। তো দেখো, ফটোগ্রাফি ওয়াক যখন যাবে ফটো ওয়াকে সাধারণত খুব কম সংখ্যায় লোক হয় না, ঠিক আছে? কারণ তোমাদের মতো বিগিনার্স অনেক থাকে একটা গ্রুপে, তো সব বিগিনার্সরা যায় সেখানে। বিগিনার্সদের সংখ্যায় বেশি হয়, এরকম নয় যে সিনিয়র ফটোগ্রাফার অ্যাটেন্ড করে না, সিনিয়র ফটোগ্রাফাররাও যায়, গ্রুপের অ্যাডমিনরা থাকে, মডারেটররা থাকে, যারা যথেষ্ট ভালো ছবি তোলেন। এইবারে একটা কনসেপ্ট, যেটা যদি তোমরা এই জিনিসটা ধারণা নিয়ে যাও যে একটা ফটো ওয়াকে গেলে আমি যাদের ওখানে ওই গ্রুপের যারা অ্যাডমিন, যারা মডারেটর, যারা সিনিয়র ফটোগ্রাফার, যাদেরকে আমরা রীতিমতো ওয়ার্শিপ করছি, পুজো করছি, যাদের ছবি আমাদের খুব ভালো লাগে, যাদের আমরা ফলো করতে চাই, তাদের থেকে আমরা অনেক কিছু শিখে নেবো ওই দিনটা। তারা আমাদের ফ্রেন্ড দেখিয়ে দেবেন এখানটায় এই ছবি তুলতে হবে, ওখানটায় এই ছবি তুলবে ইত্যাদি। এই জিনিসটা মাথায় রাখলে কিন্তু ভুল করবে। কেন ভুল করবে? কারণ দেখো, প্রথম কথা হচ্ছে ফটোগ্রাফিতে এই জিনিসের স্কোপটা, মানে ফটো ওয়াকে বিশেষ করে এই জিনিসের স্কোপটা খুব কম। মানে পার্টিকুলার একজন করে ফটোগ্রাফারকে দেখিয়ে দেওয়া, এটা তোলো, এই ছবিটা এখানটায় ভালো হতে পারে, এই কনসেপ্টগুলো কিন্তু ওরকমভাবে ধরিয়ে দেওয়া ফটো ওয়াকে মানে সম্ভব না বললেই চলে। হ্যাঁ, যদি কোনো সহৃদয় অ্যাডমিন থাকেন, যদি কোনো ভালো মনের মডারেটর থাকেন, তবে তারা চেষ্টা করেন। কিন্তু বলতে খারাপ লাগলেও আমি এই যত বছর ধরে ছবি তুলছি, আমি অনেক গ্রুপের সঙ্গে যুক্ত ছিলাম, বর্তমানে অনেক গ্রুপই ছেড়ে দিয়েছি, খুব সীমিত সংখ্যক গ্রুপে আছি। দেখো, ম্যাক্সিমাম
জায়গায় ফটোগ্রাফিটা কিন্তু একটা খুব স্বার্থপরদের জায়গা হয়ে গেছে, একদম পরিষ্কার বাংলা কথা। এখানে যে যত স্বার্থপর, ছবির জন্য সবাই স্বার্থপর, এবং তোমাদেরকেও স্বার্থপরই হতে হবে, তবেই ছবি পাবে। এবং এই জিনিসগুলো যে কোনো ইভেন্ট ফটোগ্রাফির ক্ষেত্রে এই কথাগুলো আমার, যদি তোমরা যখন এক্সপিরিয়েন্স গেইন করবে তখন আমার কথাটা মিলিয়ে নিও। এখন হয়তো বুঝতে পারছি না, আমার কথা খারাপও লাগতে পারে অনেকে। ফটোগ্রাফিতে কোনো ইভেন্টে গেলে কেউ তোমায় অ্যাকচুয়াল জায়গাও ছেড়ে দেবে না ছবি তোলার জন্য। তোমাকে নিজে জায়গা করে নিয়ে নিজে ছবি তুলে নিতে হবে। তুমি ছবি তুলতে পারো না, তুমি জুনিয়র বলে তোমাকে যে সবাই হাতে ধরে ছবি বানিয়ে দেবে, এই ধারণা কখনো রাখবে না, তাহলে ভুল করবে। এবং গিয়ে ওখানটায় কিছু ছবি তুলতেই পারবে না, এরকম যদি কোনো ইভেন্টে যাবে। তো যাই হোক, ইভেন্টটা আলাদা কথা, আমরা ছিলাম ফটো ওয়াকে, সেখান থেকে বেরিয়ে যাবো না। তো ফটো ওয়াকে দেখা যাচ্ছে একটা ফটো ওয়াকে 10 জন 20 জন হয়ে যাচ্ছে। এবার 10 জন 20 জন যখনই হয়ে যাবে, তখনই 10 জন 20 জনকে আলাদা করে ছবি বোঝানোর সম্ভাবনা বা সুযোগ হয় না অ্যাডমিনদের পক্ষে। যেটা বললাম যে যদি কারো সদিচ্ছা থাকেও, তাহলে সেটা সম্ভব হয় না। এটা তোমরা নিজেরা বুঝতে পারবে, বিষয়টা কিছুই না। একটা প্রাইভেট টিউশনের কথা যদি বলি, একটা স্টুডেন্টকে কোনো টিচার বাড়িতে এসে পড়ান, আর একটা স্টুডেন্ট ব্যাচে পড়তে যায়, ব্যাচে যেভাবে পড়ানো সম্ভব আর বাড়িতে যেভাবে পড়ানো সম্ভব, দুটো এক হয় না, পার্থক্য থেকেই যাবে, যে যতই ভালো পড়ান না কেন। এখানেও কিন্তু বিষয়টা ঠিক সেম। তো এই ফটো ওয়ার্কগুলোই গেলে তোমরা নতুন জায়গায় ছবি পাবে না আমি বলবো না, ভালো ছবি নিশ্চয়ই হবে। কোনো একটা নতুন লোকেশনে গেলে কিছু ছবি তো থাকেই, যেগুলো তোমরা নিজেদের কনসেপ্ট দিয়ে বার করতে পারবে। কিন্তু খুব যে বিশাল লাভবান হবে, নতুন কিছু অনেক কিছু জানতে পারবে, এই ধারণাটা আমি মাথায় রাখতে না বলবো। এবং আমি বলবো এই ধরনের 10-20 জনের ফটো ওয়ার্কে অ্যাটেন্ড না করতে, ঠিক আছে? অল্টারনেটিভ তাহলে কী করবে সে কথায় পরে আসছে, তার আগে একটু ওয়ার্কশপটা নিয়ে কথা বলি। ফটোগ্রাফি ওয়ার্কশপ, এই কনসেপ্টটা কিন্তু বছর 5-6 আগেও এতটা ছিল না, এখন যতটা দেখছি। কিন্তু এই মুহূর্তে ফটোগ্রাফি ওয়ার্কশপটা একটা খুব ভালো কনসেপ্ট এবং খুব খারাপ কনসেপ্ট, দুটো দিকই আছে, দুটো দিক নিয়ে আলোচনা করছি। প্রথমে আসি ওয়ার্কশপগুলো কারা অ্যারেঞ্জ করে। ওয়ার্কশপগুলো অনেক সময় কোনো গ্রুপের পক্ষ থেকে অ্যারেঞ্জ করা হয়, কিন্তু বর্তমানে অনেক সিনিয়র ফটোগ্রাফার আছেন যারা খুব পপুলার এবং যারা অনেকেই খুব ভালো ছবি তোলেন, তারা ইন্ডিভিজুয়ালি কিছু ফটোগ্রাফি ওয়ার্কশপ অ্যারেঞ্জ করে, যেটা তারা নিজেরা দায়িত্ব নিয়ে করে। এই ওয়ার্কশপগুলোতে সাধারণত কী করা হয়, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ থাকে, কিছু কিছু কমন টাইপ আমি বলছি, যার মধ্যে কিছু থাকে কোনো পার্টিকুলার লোকেশন, মানে আমি ধারে কাছের লোকেশন বলছি না, একটু কাছের লোকেশন কোথাও, একটু দূরে কোনো ট্যুরিস্ট স্পট পপুলার, কোনো ট্যুরও হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে, আবার কোনো ট্যুরে গিয়ে কোনো স্পেসিফিক বিষয়ের ওপর ছবি তোলা, ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে ওয়ার্কশপগুলো হয়। এবার এই ওয়ার্কশপগুলো কি তোমরা অ্যাটেন্ড করবে না করবে না? এখানটার বিষয় হচ্ছে এই ওয়ার্কশপগুলো যে সব খুব ভালো হয় বা সব খুব খারাপ হয় এরকম ব্যাপার নয়। এখানটায় তোমাদের একটুখানি চুজি হতে হবে। চুজি হতে হবে কীরকমভাবে? তোমরা দেখবে যে ওয়ার্কশপটার বিষয়টা কি নিয়ে হচ্ছে, আমরা কিসের ছবি তুলতে যাচ্ছি, কোথায় যাচ্ছি এবং কার সঙ্গে যাচ্ছি, সেই মানুষটাও খুব ইম্পর্টেন্ট। কেন বলছি এই কথাগুলো? দু ধরনের লোক হয়। এক ধরনের লোক হচ্ছে পিওর বিজনেস মাইন্ডেড, একদম পরিষ্কার বলছি, পিওর বিজনেস মাইন্ডেড। এদের মূল উদ্দেশ্য হচ্ছে ওয়ার্কশপ থেকে পয়সা কামানো, ঠিক আছে? এক্সাম্পল দিই, গঙ্গাসাগর মেলার আগে বাবুঘাটে একটা ট্রানজিট ক্যাম্প হয়, যেখানটায় যারা পোর্ট্রেট ছবি তোলে তাদের একটা স্বর্গ বলা যায় ওটা। ওখানে প্রচুর ফটো এনথুজিয়াস্ট যারা থাকে পোর্ট্রেট ছবি তুলতে যায়, ওখানে অনেক সাধুরা থাকে, বিভিন্ন রকম লাইটে, শীতকাল থাকে তখন সফট লাইট থাকে, বা ওই আগুন জ্বালায় ওরা, সেই আলোতে বিভিন্ন ধরনের দারুণ দারুণ পোর্ট্রেট, ওই গাজার কলকে টানা ইত্যাদি খুব কমন ছবি আছে, কিছু ভালো ছবিও হয়। এই ছবি তুলতে অনেকেই যায়। তো আমিও গেছি এবং সেখানে গিয়ে দেখেছি কিছু মানুষ তারা ফটোগ্রাফি ওয়ার্কশপে এসেছেন এবং কিছু বিগিনার্সদের নিয়ে তারা কি করছেন, মানে আমার ভাবলে এখনো হাসি পায়। মনে রাখবে এটা কিন্তু স্ট্রিট ফটোগ্রাফি হচ্ছে, ঠিক আছে? এই পোর্ট্রেটগুলো সবই কিন্তু স্ট্রিট পোর্ট্রেট বা এনভায়রনমেন্টাল পোর্ট্রেট। তারা সাবজেক্টের মাথার পেছনে, ওরা ব্যাকড্রপ নিয়ে যাচ্ছেন কালো রঙের, তারা সাবজেক্টের পিছনে দুজনকে বলছেন ব্যাকড্রপটা ধরতে, এবং তারা সামনে যারা বিগিনার্স আছে তারা ধরে ধরে ছবিটা তুলছে। এটা কিন্তু কোনো স্ট্রিট ফটোগ্রাফি নয়, এটা পাতি কথা, এটা ফালতু নোংরা ফটোগ্রাফি, ঠিক আছে? আমি একদম এরকম ভাষাতেই বলছি, এটা একটা নোংরা ফটোগ্রাফি, এটা কোনো ছবি তোলাই নয়। স্ট্রিট ফটোগ্রাফির মূল উদ্দেশ্যই হচ্ছে তোমরা যেটা দেখছো স্ট্রিটে সেই জিনিসটাকে তোমরা নিজেদের স্কিলের মাধ্যমে প্রেজেন্ট করবে সবার সামনে। তোমাদের দুজন গিয়ে যদি পেছনে ব্যাকড্রপ ধরে এবং ধরে তারপরে যদি ছবি তোলো, সেটা কিন্তু কোনো ছবি হচ্ছে না। ব্যাকগ্রাউন্ড কালো করবে,
পোস্ট প্রসেসিং স্কিল শেখো ভালো করে, শিখে তারপরে করো, ওইটা কিন্তু কোনো ছবিও না। তাহলে এই জিনিসগুলো যারা করেন, এই ফটোগ্রাফারদের মূল উদ্দেশ্য কিন্তু তোমাদের কাছ থেকে পয়সা কামানো, আর কিচ্ছু নয়। তোমরা কিচ্ছু শিখবে না ওখানে, ঠিক আছে? যদি স্কিল গ্রো করতে হয় ভিড়ের মধ্যে গিয়ে চেষ্টা করো, যদি একটাও ফ্রেম ভালো বার করে আনতে পারো সেটা তোমাদের ক্রেডিট, ওইভাবে ছবি তোলা হবে না, কিচ্ছু শিখতে পারবে, ঠিক আছে? আরেক ধরনের ওয়ার্কশপ হয়, কোনো ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির লোকেশনে যাচ্ছ, ঠিক আছে, গিয়ে সেখানে তোমরা পিওর ল্যান্ডস্কেপ তুলছো, আর কিচ্ছু না, পিওর ল্যান্ডস্কেপ তুলছো, ঝর্ণা আছে, নদী আছে, পাহাড়ের ভ্যালি আছে, সেখানটায় গিয়ে তোমরা ছবি তুলছো, লং এক্সপোজার দিচ্ছ। এই ধরনের ওয়ার্কশপগুলো যদি করো তাহলে সেক্ষেত্রে আমি বলবো সেক্ষেত্রে করতেই পারো। ল্যান্ডস্কেপ তোলার ক্ষেত্রে কিছুটা হলেও বেশি টাইম তোমাদের যারা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করছেন তারা দিতে পারবেন, এবং এই ওয়ার্কশপগুলো করলে তোমরা কিছুটা হলেও লাভবান হবে। ল্যান্ডস্কেপের টেকনিক বোঝানো সহজ, ঠিক আছে, ফ্রেমিংও কিছু ক্ষেত্রে দেখিয়ে দেওয়া সহজ। এবং যেহেতু এই ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি ওয়ার্কশপ হলে কী হবে, যদি তোমরা একটা কোনো লোকেশনে যাও, সাপোজ মেঘালয় যাচ্ছ, সাপোজ আসাম যাচ্ছ, তো এগুলো তো একদিন মানে সকালবেলা গিয়ে রাতের বেলা ফিরে আসছি এরকম ট্যুর নয়, এগুলো একটা ট্যুর মতো হয়ে যাচ্ছে, মানে ওখানে তোমরা রাতে হোটেলে একসঙ্গে থাকছো, তখন ছবি নিয়ে আলোচনা করা যেতে পারে, ঠিক আছে, এগুলোও হয়। আরেক ধরনের ওয়ার্কশপ হয় যেটা হচ্ছে ইনডোরে ফ্যাশন শ্যুট, যেগুলো ইনডোরে বিভিন্ন ধরনের লাইট ইউজ করে কিভাবে কি করা হয় বা পোস্ট প্রসেসিং কিভাবে করতে হয়, এই ধরনের ওয়ার্কশপ, এই ধরনের ফটোগ্রাফি ওয়ার্কশপগুলো কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারো, কারণ এখানে খুব তোমাদের ভালোভাবে লাইটের ব্যবহারগুলো বোঝানো হয়। সবাই বোঝায় কিনা আমি জানি না, আমি কোনোদিনও অ্যাটেন্ড করিনি, তো আমার মনে হয় যে তারা করান, কারণ সেই জন্যই তারা চার্জটা নেন, একটা ভালো পরিমাণ টাকাই তারা নেন, মডেলদের পে করতে হয়, ব্রেকফাস্ট লাঞ্চের ব্যাপার থাকে, তারপর কোনো লোকেশানে যদি শ্যুট করতে হয় সেই লোকেশানের একটা রেন্ট দিতে হয়, তো এখানটায় টাকাটা লাগে অবভিয়াসলি, এখানে কিছু বলার নেই। তো এই ওয়ার্কশপগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারো, যে ইনডোরে বা স্টুডিও লাইট কীভাবে ইউজ করে পোর্ট্রেট তুলবে, স্টুডিও লাইট ইউজ করে, এই ওয়ার্কশপগুলো অ্যাটেন্ড করতে পারো। কিন্তু কোন ওয়ার্কশপ অ্যাটেন্ড করবে না, কোনো পার্টিকুলার ইভেন্ট অর্গানাইজ করা হচ্ছে, মানে ধরো একটা বাড়িতে একটা কিছু জিনিস যেটা অন্য জায়গার কালচার, সেই অন্য জায়গার কালচারটাকে আরেকটা জায়গায় এনে ফেলা হচ্ছে, ফেলে সেখানটায় তোমাদের ছবি তোলানো হচ্ছে, অথবা কোনো একটা জায়গায় কোনো একটা নির্দিষ্ট লোকেশনে কোনো নির্দিষ্ট ধরনের ছবি হয় বলে সবাই জানি, সেই লোকেশনে গেলাম, গিয়ে সেই ধরনের ছবিটা আমরা টাকা দিয়ে করাচ্ছি, মানে ওয়ার্কশপ যারা করাচ্ছেন তারা টাকা দিয়ে করাচ্ছে। তো এখানে আমি খুব একদম ক্লিয়ারলি বলে দিই, এ ধরনের ছবি আগে খুব চলতো, এখন অনেকটাই কমে গেছে, কারণ এখন আর এই ছবিও লোকে খায় না। সেটা হচ্ছে ওই দেখবে কিছু ছবিতে তিনটে নৌকোর মাথা একসঙ্গে জোড়া লাগিয়ে তিনটে নৌকার সাথে একসাথে জাল মারছে, ঠিক আছে, এই ধরনের কিছু ছবি। এই ছবিগুলো কোথায় করা হয়, কি করা হয়, সে সমস্ত কথা আমি আর যাচ্ছি না, নদীর তীর কোথায় তোমরা অনেকেই জানো, যারা জানো না জেনে যাবে। এই ছবিগুলো বোগাস ছবি। কেন বোগাস ছবি আমি বলি, কারণ ছবিগুলো মিনিংলেস। আমি আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টেই আছে এখনও, ছবি দেখেছিলাম একটা নদীর চড়ের মধ্যে, কাদার মধ্যে একটা বাচ্চা ছেলে স্মোক বম হাতে করে দৌড়াচ্ছে, যে থাকে না ঘুরিয়ে দিলে লাল নীল সবুজ আলো ধোঁয়া বেরোয়, সেটা নিয়ে দৌড়াচ্ছে, সেটা উপর থেকে তুলছে, খুব ভালো ছবি, সবাই বিশাল দারুণ দারুণ বলছে। আমি প্রশ্ন করি তোমাদের কাছে, তোমরা নিজেরা একটু ভেবে বলো এই ছবিটার মানেটা কি? একটা বাচ্চা ছেলে একটা নদীর চড়ের ওপর থেকে স্মোক বোম নিয়ে কেন দৌড়াবে, এবং সেই বাচ্চাটা হচ্ছে গ্রামের বাচ্চা, যারা স্মোক বোম হয়তো জিনিসটা কি তারা জানেও না, কেন দৌড়াবে? ছবিটার মানে কি আমাকে বোঝাতে পারবে কি? একটা বাচ্চা ছেলের হাতে তুমি ভারতের ফ্ল্যাগ দিয়ে দিলে, দিয়ে বললে নদীটা সাঁতরে পড়াও, এবং তুমি ছবি তুলছো, ছবিটার মানে কি? কেন একটা বাচ্চা নদীর সাঁতরে ভারতের পতাকা নিয়ে এত দেশপ্রেম উঠলে হঠাৎ করে? ছবি মিনিংলেস হলে হয় না, ছবি দেখতে যতই ভালো, দেখতে দারুণ হতে পারে। তো কিছু কিছু ওয়ার্কশপে এই পার্টিকুলার টাইপের ছবি অ্যারেঞ্জ করে দেওয়া হয়, ঠিক আছে, সেই ছবিগুলো তোমরা তুললে, ফ্রেমগুলো দেখতে খুব ভালো লাগলো, কিচ্ছু শিখলে না। কেন শিখলে না? কারণ এই ফ্রেমগুলো কিন্তু তোমরা তুলছো না, ওই ফ্রেমগুলোকে তোমাদের যারা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করছেন তারা একদম সাজিয়ে গুছিয়ে তোমাদের হাতের কাছে রেডি করে দেবেন, তোমরা শুধু শাটার স্পিড, আইএসও আর ওই অ্যাপারচারটা ঠিকঠাক রেখে, সেটা হয়তো তারা বলে দেবেন, তোমরা শুধু ক্লিকটা মারবে, ফ্রেমিংটা করবে। ফ্রেমিংও তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে বলে দেবে যে এখানে এই ফ্রেম করো, বা তোমরা তোমাদের মতো করেও নিতে পারো। তো তোমরা শিখলে কি? এইটা কিচ্ছু শেখা হলো না এখানে, ঠিক আছে। এই ধরনের ওয়ার্কশপ যত পারবে অ্যাভয়েড করে চলো, কারণ এখানে শেখার কিছু নেই।
তাহলে সমালোচনা করলাম, এবার কি করবে সেটা বলে দিই। আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম, এই ভিডিওতেও বলছি, ছবি তোলা যদি ভালো করে শিখতে চাও তাহলে একটাই উপায়, যেটা সব থেকে ভালো, সেটা হচ্ছে অন্যের ভালো ছবি দেখা এবং নিজেরা বাইরে বেরিয়ে ছবি তোলা। এই দুটো হচ্ছে উপায়। ওয়ার্কশপ, ফটো ওয়ার্ক ইচ্ছে হলে অ্যাটেন্ড করো, ম্যান্ডেটরি নয়, বা এরকম মানে নয় যে ওয়ার্কশপ বা ওয়ার্ক অ্যাটেন্ড করলে আমরা খুব ভালো ছবি তুলতে পারবো, না করলে পারবো না। ফটো ওয়ার্ক অ্যারেঞ্জ করো, নিজেরা অ্যারেঞ্জ করো, 3-4 জন বন্ধু যারা তোমরা নিজেরা বিগিনার ছবি তুলেছো, শুরু করেছো, বা তোমাদের একজন কোনো সিনিয়র দাদা যাদের তোমরা পছন্দ করো, যেরকম ওয়ার্কশপ করায় না, যেরকম স্টেজ করিয়ে ছবি তোলায় না, তার সাথে যাও, 3-4 জন মিলে একটা জায়গায় ঘুরে আসো, দেখো কি পাও না পাও। এই জিনিসটা তো করা যেতে পারে এবং খরচ কম হবে। এখানে তোমাদের নিজেদের যা খরচ সেখানে, এখানে তোমাদের কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না, কোনো মেন্টার ফিস দিতে হবে না, ঠিক আছে। তবে হ্যাঁ, স্টুডিও লাইটের ক্ষেত্রে যেটা বললাম, এই জিনিসগুলো তোমাদের ওয়ার্কশপ অ্যাটেন্ড করেই শিখতে হবে, এগুলো তোমরা নিজেরা ওরকমভাবে পারবে না অ্যারেঞ্জ করতে। ফটো ওয়ার্ক তখনই অ্যারেঞ্জ করবে বা তখনই অ্যাটেন্ড করবে যখন তোমাদের একটা মিনিমাম এক্সপিরিয়েন্স হয়ে যাবে, বা তোমাদের একটা মিনিমাম নলেজ থাকবে যে কোথায় গিয়ে আমি কী ধরনের ছবি, বা ফ্রেমিং সম্পর্কে, বা ছবি কোথায় কি ছবি তোলা যেতে পারে, এটা একটা মোটামুটি আইডিয়া থাকবে। তখন তুমি ফটো ওয়ার্কে গেলে কি হবে, তখন তোমরা লাভবানই হবে। কেন? কারণ তখন ফটো ওয়ার্কে গেলে তোমরা সেই লোকেশনটা অ্যাক্সেস করতে পারছো, এটা একটা বড় সুবিধা। এবং সেই লোকেশনের কোথায় কি পাওয়া যেতে পারে সেটা তো যারা সিনিয়র তারা ভালো জানেন, তো তাদের সাথে থাকলে তখন তোমরা এই বেনিফিটটা নিতে পারো। তা আমি ওই জন্যই বারবার বলছি যে ফটোগ্রাফিতে একটু স্বার্থপর হতে হবে, একটু স্বার্থপর না হলে পরে কিন্তু মুশকিল। তো তখন 1 বছর তোলো, 1.5 বছর তোলো, তারপর অ্যাটেন্ড করো, কোনো অসুবিধা নেই। কারণ ওখানে গেলে তুমি নিজে গিয়ে ওখানে ছবিটা বের করে যখন নিয়ে আসতে পারো, তখন তুমি ফটো ওয়ার্ক অ্যাটেন্ড করতে পারো। তবুও আমি বলবো এই 20, 25, 40 জনের মধ্যে ফটো ওয়ার্ক অ্যাটেন্ড নাই করতে, কারণ ওখানে ছবি তোলা কম হয়, আড্ডা গল্প গুজব বেশি, ঠিক আছে। যদি ছবি তোলার জন্যই যেতে চাও তাহলে ফটো ওয়ার্ক অ্যাটেন্ড করো না। যদি ছবি তোলা ছাড়া এমনি তো নর্মাল আমাদের ইচ্ছে হতেই পারে, একটুখানি রিফ্রেশমেন্টের দরকার সবারই আছে লাইফে, সেক্ষেত্রে যেতেই পারো, গল্প গুজব করো সিনিয়রদের সাথে, কোনো ব্যাপার না, ভালো সম্পর্ক তৈরি হবে ফটোগ্রাফারে, অনেক নতুন ফটোগ্রাফারের সঙ্গে পরিচয় হবে, যাদের সাথে হয়তো তোমরা পরে নিজেরা আলাদা আলাদা গ্রুপ করে ছবি তুলতে পারবে, এরকমও হবে। ফটো ওয়ার্ক থেকে এই সুবিধাগুলো ডেফিনেটলি পাওয়া যায়, এগুলো থেকে বলার কিছু নেই। তো মোদ্দা কথা, ফটো ওয়ার্ক বা ফটো ওয়ার্কশপ অ্যাটেন্ড করা কম্পালসারি না ছবি তোলার ক্ষেত্রে, ইচ্ছে হলে করতে পারো। তবে আমি বলে দিলাম যে এই জিনিসগুলো মাথায় রেখো, তোমরা দেখো যে যে জিনিসগুলো তোমরা গেলে নতুন শিখতে পারবে, শুধুমাত্র সেইগুলো টার্গেট করে তবেই ফটো ওয়ার্ক বা ফটো ওয়ার্কশপ অ্যাটেন্ড করো। সাপোজ অ্যাস্ট্রো ফটোগ্রাফিটা এখন খুব চলছে, এবং আগামী 10-20 বছর পর অ্যাস্ট্রো ফটোগ্রাফি কোন জায়গায় যাবে জানি না, কারণ ওই জনসংখ্যা বাড়লে তো লাইট জ্বালানোর পরিমাণ বাড়বে, মানে লাইট জ্বালানোর মধ্যে ইলেকট্রিক্যাল লাইট যত বাড়বে বিভিন্ন জায়গায়, তত লাইট পলিউশন বাড়বে, আর সেক্ষেত্রে ওই আকাশে অ্যাস্ট্রো ফটোগ্রাফির নক্ষত্র, মিল্কি ওয়ে ইত্যাদি তখন আর ভালোভাবে ক্যামেরায় ধরা পড়বে না। তো আজকে যে জায়গায় তুমি মিল্কি ওয়ে তুলতে পারছো, 5 বছর পর সেখানে গিয়ে নাও তুলতে পারো। ফটো যদি এই ধরনের ওয়ার্কশপ থাকে এবং হাতে প্রচুর টাকা থাকে, কারণ এগুলো এক্সপেন্সিভ ট্যুর হয় অনেক, তাহলে করতে পারো, ওখানে গিয়েও শিখতে পারবে। তাহলে এই হচ্ছে আজকের ভিডিওর মূল কথা। পরের দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। যদি তোমাদের কোনো বিষয় নিয়ে ভিডিও দাবি থাকে সেটাও কমেন্টে জানাতে পারো, চেষ্টা করবো আমার যতটুকু সীমিত জ্ঞান তার থেকে তোমাদের জানানো, ঠিক আছে। সবাই ভালো থাকো, খুব ভালো ভালো ছবি তোলো, বর্ষাকাল এসছে, যারা ল্যান্ডস্কেপ তোলো খুব ভালো ভালো ছবি পাবে, এখন সানসেট হচ্ছে ভালো, তো ক্যামেরা নিয়ে বাইরে বেরিয়ে পড়ো। হ্যাপি ক্লিকিং।